আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়ার সকল তথ্য আমরা জানবো। সাবজেক্ট চয়েস দেওয়ার পুরো পদ্ধতিটা আমরা দেখব। তারপর আমাদের ইউনিট ভিত্তিক কিভাবে মেরিট অনুযায়ী আমরা সাবজেক্ট চয়েস দেব সেটা জানবো এবং শেষে আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। মাইগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শেষে আমরা এই মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখি আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়। আগে বলে রাখি, সাবজেক্ট চয়েস আমরা নরমালি হয়তো এখন বলে রাখতেছি যে এই ইউনিটে এই বছর 700 থেকে 1000 এর মধ্যে যাবে, কিন্তু এমনও হতে পারে যেহেতু সকল বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি চলতেছে এবং গুচ্ছ কিন্তু এখনো নাই, সেক্ষেত্রে আমাদের এমনও হতে পারে মেরিটটা আরো বেশিও যেতে পারে, যেটা সম্ভাব্য 1500 পর্যন্তও যেতে পারে, সেটা সম্ভাব্য। সেটা এখন পর্যন্ত 100% শিওর দিয়ে বলা যাবে না, ওটা হলো সম্ভাব্য, হতেও পারে। তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো যাদের মেরিট পজিশন ভালো আছে তারা যাতে করে অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখে, কারণ সাবজেক্ট পাক বা না পাক সেটা পরের কথা, আগে আমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবো। তো প্রথম আমরা দেখি কিভাবে চয়েস দিব। প্রথমে গুগলে গিয়ে লিখবো https ডট দিব স্ল্যাশ দিব cou.admission-the8.com, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে কিন্তু সরাসরি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। বাম পাশে হোম লেখা থাকবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন, তারপর আমাদের এরপর নোটিশ, আরো অনেকগুলো প্রসপেক্টাস, অনেকগুলো অপশন থাকবে। আমরা সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করব। আর যখন অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করব তারপর আমরা এখানে অপশন পাবো উচ্চ মাধ্যমিকের রুল, মাধ্যমিকের রুল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা এই 4টা জিনিস বসাবো। বসানোর পরে আমরা লগ ইনের উপর ক্লিক করব। কারো যদি এমন হয় যে পাসওয়ার্ড ভুলে গেছে বা নেই, তাহলে সেক্ষেত্রে তার করণীয় হলো এখানে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে কিন্তু আবার পাসওয়ার্ডটা সেট করে নেওয়া যায়। লগ ইনের উপর আমরা যখন ক্লিক করব তখন আমরা সরাসরি ভিতরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো রেজাল্ট, সাবজেক্ট চয়েস, কোটা, ফটো সিগনেচার, লগ আউট, এই অপশনগুলো পাবো। আমরা এখানে সরাসরি সাবজেক্ট চয়েসের উপর ক্লিক করব। সাবজেক্ট চয়েসের উপর ক্লিক করার পর আমরা এখানে আমার নাম, আমার ছবি সহ কিন্তু শো করবে। এখানে আমার নাম, ছবি সহ সবকিছু ডিটেলস শো করবে। আমার ইউনিট, গ্রুপ, দুটা ইউনিট থাকলে দুটা, একটা থাকলে একটা শো করবে। অ্যাডমিশন রুল শো করবে। তারপর সাবজেক্ট চয়েসের এখানে লেখা থাকবে ক্লিক হিয়ার ফর সাবজেক্ট চয়েস, এটা লেখা থাকবে। তো আমরা এখানে এখন আমাদের কাজ হলো মিলিয়ে দেখবো যে রুলটা ঠিক আছে কিনা, আমার কিনা নামটা, ছবিটা মিলিয়ে দেখবো যে আমার ঠিকমতো আমি লগ ইন করছি কিনা। ইউনিট, গ্রুপ সবকিছু মিলানোর পর আমি এখন কাজ হলো সাবজেক্ট চয়েস, ক্লিক হিয়ার সাবজেক্ট চয়েস, এটার উপর ক্লিক করব। এই ক্লিক হিয়ারের উপর যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই 6 নম্বর ধাপে যাব। 6 নম্বর ধাপে আমরা দেখতে পাবো, ধাপের কোনো কথা না, মানে যখন আমরা এখানে ক্লিক করব তারপর এখানে অনেকগুলো লেখা আসবে যে ডান দিকে কিভাবে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে ডান দিকে যেতে হয়, কিভাবে সেটা অ্যাড করতে হয়, আবার এই লাল চিহ্নের উপর ক্লিক করলে কিভাবে সেটা বাদ ডিলিট হয়ে যাবে, আবার উপরে নিচে স্ক্রল করা, এগুলা লেখা থাকবে ওখানে ডিটেলস। তো আমরা সেটা একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো সাবজেক্ট লিস্ট। এখানে সাবজেক্ট লিস্ট বা অ্যাড সাবজেক্ট লিস্ট কিছু একটা থাকবে, আমরা সেটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমার জন্য যে সাবজেক্টগুলো ইলিজিবল সেটা কিন্তু আমি এখানে শো করবে, দেখতে পাবো। আর আমি যেটা এখানে সিলেক্ট করব সেটা কিন্তু এখানে চয়েস লিস্টে যাবে। আমি একটা চয়েস করলে এখানে একটা চলে যাবে, দুটা চয়েস করলে এখানে দুটা চলে যাবে। এরপর আমাদের এখন যখন আমি দেখতেছি সাবজেক্ট লিস্টের মধ্যে আমার ইলিজিবল সাবজেক্টগুলো আমি দেখতে পাচ্ছি, এখন আমি সাবজেক্ট চয়েস দিব। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা এই ইউনিটে আমি এখন দিচ্ছি ক্লিক হিয়ার টু, আমি এখানে এই ইউনিটের উপর ক্লিক করছি। এই ইউনিটে আমার সাবজেক্ট যেগুলো আছে কয়টা আছে, 7টা। কোনো কারণে দেখা গেল আমার জন্য 7টাই যোগ্যতা আছে, আবার যদি এমন হয় কোনোটা শর্ত মিলে নাই সেক্ষেত্রে আমি হয়তো একটা পাই নাই, ওটাই আসবে না। যেটা আমার জন্য ইলিজিবল সেটা এখানে শো করবে। তো ধরে নিলাম এখানে 7টাই আসলো। আসলে আমার কাজ হলো কি, যাদের মেধা তালিকা ভালো 150 থেকে 200 ভিতরে আছে তারা তো মোটামুটি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি এই সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যারা 300-র ভিতরে আছে তারাও এগুলো দিয়ে রাখবেন। কারণ হলো এই বছর যেহেতু আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখনো যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি চলমান রয়েছে, সেক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে। তো আমরা সেক্ষেত্রে হিসাব নিকাশ করে অবশ্যই সাবজেক্ট চয়েস দেব। আর যারা পাস করছে তারা সবাই যেন সাবজেক্ট চয়েস দিয়ে রাখে, আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি। তো এক্ষেত্রে আমরা প্রথম যদি আমার পছন্দের সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং উপর ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু সেটা তীর চিহ্নের উপর দিলে কোন দিকে চলে যাবে, চয়েস লিস্টে চলে যাবে। মানে 1 নম্বর সাবজেক্ট আমার লিস্টে চলে গেছে। আমি ফার্মেসি দিলাম, 2 নম্বরে ক্লিক করলাম,
সেটা চয়েস লিস্টে 2 নম্বরে চলে গেল। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার এভাবে আমি সবগুলাই দিব। তবে এই ক্ষেত্রে আমাদের মাইগ্রেশনের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যদি এমন উল্টাপাল্টা একটা সাবজেক্ট দিয়ে দিলাম, দেখা গেল আমার পছন্দ, আমি মেরিট অনুযায়ী আমি ফার্মেসি সাবজেক্ট পেতে পারি। আমার মেরিট অনেক ভালো, 50-60 এর মধ্যে আছে, 70 এর মধ্যে আছে। আমি চাইলে ফার্মেসি সাবজেক্টটাও পেতে পারি। তো আমি কি করলাম? আমি ভুলে ফিজিক্সটা দিয়ে দিছি প্রথম। তো ফিজিক্স তো খারাপ সাবজেক্ট না, বাট আমার তো মেধা তালিকা অনুযায়ী আমি ভালো সাবজেক্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ফিজিক্স দিয়ে দিচ্ছি উপরে ভুলে, কোনো কারণে হাতে চাপ লাগিয়ে গেছে, আমি চেক করি নাই পরে, এরকম ভুলের কারণে এগুলো হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের কিন্তু এরকম হয়। তো এক্ষেত্রে আমি দেখলাম, দেখা গেল আমার প্রথম মেরিটেই চলে আসছে ফিজিক্স 1 নম্বরে। এখন মাইগ্রেশনের সিস্টেম কি? মাইগ্রেশন কখনো উপর থেকে নিচের দিকে যায় না, নিচ থেকে উপরে উঠে। তা আমার প্রথম চয়েসটাই আমি দিয়ে দিছি ফিজিক্স, তা আমি পেয়েও গেলাম ফিজিক্স। এরপরে কি আর মাইগ্রেশন চালু বন্ধ করে কোনো লাভ আছে? কিছুই হবে না, আর নিচে যাবে না, ওইটাই ফিক্সড। তো এই জন্য আমাদের চয়েস দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের মেরিট দূরে তাদের তো সমস্যা নেই, তারা মোটামুটি তাদের মতো করেই সাবজেক্ট চয়েস দিলে হলো, কারণ যেহেতু তার ইচ্ছা হলো শুধুমাত্র একটা সাবজেক্ট পাওয়া। কিন্তু যাদের মেরিট ভালো তাদেরকে অবশ্যই কেয়ারফুলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। তো আমি একটা দিলাম, দুইটা, তিনটা, এইভাবে 7টা আমি সিলেক্ট করব। আর এখানে কিন্তু চয়েস লিস্টে চলে যাবে সবগুলা। তারপর আমি সেটা এই যে উপরে নিচে ক্লিক করে কিন্তু সেই জিনিসগুলো আমি দেখতে পাবো। এইভাবে আমি 7টা সাবজেক্ট চয়েস করার পর যদি মনে হয়, ওই যে বললাম যে এটার উপর ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, আর এটার উপর ক্লিক করলে সেটা বাদ হয়ে যাবে, তাহলে নতুন করে আমি সেটা আবার সিলেক্ট করব। এভাবে সবগুলা সিলেক্ট করার পর আমি এখানে স্ক্রল করে দেখব উপরে, এটার উপর ক্লিক করলে উপরের দিকে যাবে, এটার উপর ক্লিক করলে নিচের দিকে যাবে। আমি সেটা করে দেখব যে আমার এই সাবজেক্টগুলো দেওয়া ঠিক আছে কিনা, ধাপ স্টেপ বাই স্টেপ ঠিক আছে কিনা, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা সাবজেক্ট এসেছে কিনা সুন্দরভাবে। যদি দেখি যে সব ওকে আছে, তারপর আমি সাবমিটের উপর ক্লিক করব। এরপর সাবমিটেড সাকসেসফুলি লেখাটা আসবে। তারপর আমি আবার যদি লগ ইন করি, বা এখানে করলে কিছু করার দরকার নেই, এমনি এখানে আমি দেখতে পাবো স্পষ্ট, এখানে সাবজেক্ট কমা কমা দিয়ে আসবে। ফার্মেসি, ফিজিক্স এভাবে একটা একটা করে কমা দিয়ে আসবে। মানে এর মানে হলো কি, এখানে যখন দেখবো যে কমা দিয়ে সবগুলা সাবজেক্ট শো করতেছে, তার মানে আমি এগুলা চয়েস লিস্ট দিয়েছি। এটা হলো সাবমিট করার পরে আমরা দেখতে পাবো। এই ইউনিটের পরে বি ইউনিটে যাদের বিজ্ঞানের ক্ষেত্রে 108টা আছে, তার মানে কি এখানে আমাদের ইংলিশের জন্য 15টা, লর জন্য আছে 15টা। এই 30-50 এর ভিতরে যারা আছে তারা অবশ্যই এই সাবজেক্টগুলা, যাতে ল গুলা বা ল বা ইংলিশ এই সাবজেক্টগুলা, ইকোনমিক্স এই পছন্দের সাবজেক্টগুলো সে যেন শুরুতে রাখে। একটু ভুল হয়ে গেলে কিন্তু আর কোনো অপশন নাই। কারণ এগুলা যাদের মেধা তালিকা ভালো তাদেরকে এই সাবজেক্টগুলো অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, অবশ্যই একদম সতর্কতার সাথে দিতে হবে। কারো যদি এমন হয় যে আমার এই সাবজেক্টগুলো পছন্দ না, আমার বাংলা দিলেও চলে, বাংলা বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমার এই সাবজেক্টটা পছন্দ, তাহলে আমি সেক্ষেত্রে 1 নম্বরে ওই সাবজেক্ট রাখবো। আবার এমন যদি হয় যে আমার ইকোনমিক্স বেস্ট, তাহলে আমি সেক্ষেত্রে ইকোনমিক্সটা উপরে রাখবো। তবে এখানে ইংলিশ ইকোনমিক্সের জন্য কিন্তু শর্ত আছে যে কত পেতে হবে, বা উচ্চ মাধ্যমিকে কত পেতে হবে। সেই কন্ডিশন যাদের পূরণ হবে না, তারা কিন্তু ইলিজিবল লিস্টে, এই যে সাবজেক্ট লিস্টে কিন্তু তারা এগুলো দেখতে পাবে না। আর যাদের সব কন্ডিশন পূরণ আছে তারা একবার 8টা সাবজেক্টে দেখতে পাবে। এরপরে মানবিক, ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও সেম। আর ইউনিট সির ক্ষেত্রে সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। তো এই ক্ষেত্রে আমরা, কারো যদি অ্যাকাউন্টিং পছন্দ হয় আমরা অ্যাকাউন্টিং উপরে রাখবো, ম্যানেজমেন্ট পছন্দ হলে সেটা, ফিনান্স হলে ফিনান্স, যেটা আমাদের পছন্দের তালিকায় থাকে সেটা আমরা 1 নম্বরে রাখবো। চয়েস লিস্ট দেওয়ার সময় আমার প্রথম সাবজেক্ট পছন্দ যেটা, আমি সেটার উপর ক্লিক করব, সেটা 1 নম্বরে চলে যাবে। তারপর যেটা ক্লিক করবে সেটা 2 নম্বরে চলে যাবে। আমি এইভাবে আমরা সাবজেক্ট চয়েস দেব। এখানে যার মেরিট যত হোক সবাই যাতে সাবজেক্ট চয়েস দিয়ে রাখে। ভাগ্যে থাকলে আসবে, না হয় আসবে না, কারণ আমরা তো পরেরটা ভাগ্য 700 থেকে 800 বললাম। এখানে যেমন এই ইউনিটে 160-70 থেকে 200 পর্যন্ত মোটামুটি পসিবিলিটি। এরপরে যেগুলো 250-300 পর্যন্ত যেটা যাবে সেটা সম্ভাব্য, আরো বেশিও যেতে পারে, সেটা সম্ভাব্য। কিন্তু এরপরে মানবিকে এমন হইতে পারে যে 500, 600, 700 চলে যেতে পারে। নরমালি 400, 450 পর্যন্ত সাবজেক্ট পাবে। আর এমনও হতে পারে সেটা এবার রেকর্ড ছেড়ে হয়তো 600-700 পর্যন্ত যেতে পারে। আমাদেরকে সেই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। কমার্সের ক্ষেত্রে তো আসন কম, 70, 80, 90 পর্যন্ত যায়। হয়তো এবার ভাগ্য ভালো থাকলে আরো বেশিও যেতে পারে। সি ইউনিটের ক্ষেত্রে সেম। কমার্সের ক্ষেত্রে কিন্তু সি ইউনিটে অনেক দূর যায়, 350, 400 পর্যন্ত চলে যায়। 300 ক্রস করবে, 300 নরমালি ক্রস করে। তো এবার যদি ভাগ্য ভালো হয় সেটা 400 ক্রস করতে পারে। এজন্য আমাদের সবাই আমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবো। মাইগ্রেশন ব্যাপারটা তো আগে বলছি, যে ধরে নিলাম আমাদের
এখানে এই ইউনিটে আসন আছে 300। তো প্রথম 300 জনের মধ্যে দেখলাম যে চয়েস দিছে মাত্র 60 জন, আর বাকি কেউ চয়েস দেয় নাই। এরপরে মেরিট যারা তারাই। তো সেক্ষেত্রে প্রথম মেধা তালিকায় কিন্তু এখানে যেহেতু এই আসন বাকিগুলো খালি, 300 জনের প্রথম 300 জনের মধ্যে মাত্র 70 থেকে 80 জন বা 100 জন সাবজেক্ট চয়েস দিচ্ছে, আর বাকিটা দেয় নাই। তাহলে বাকিগুলা এই যে এখানে আরো 200 আসন আছে, এগুলো কোথা থেকে আসবে? নিচ থেকে আসবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম মেরিটে ভর্তি হওয়ার জন্য ধরে নিলাম এখানে 400 পর্যন্ত গেছে প্রথম মেরিটে, বা 350 পর্যন্ত, 400 পর্যন্ত যাওয়ার পর প্রথম মেরিট প্রকাশ করা হয়েছে। এবার সবাইকে ডাকা হলো ভর্তির জন্য। তো আমরা দেখলাম যে প্রথমেই ভর্তির জন্য এখানে আসছে মাত্র 150, আরো বাকি 150 সিট খালি পড়ে আছে। তো তখন কি হবে? তখন দ্বিতীয় মেরিট দেওয়ার আগে এটা অটো মাইগ্রেশন হবে। ভর্তি হলে কিন্তু মাইগ্রেশন চালু হয়ে যায়, অটো মাইগ্রেশন চলবে। অটো মাইগ্রেশনের পরে এই যে আসন যেখানে যেখানে খালি আছে, নিচ থেকে এই সাবজেক্টগুলো এসে ওই সাবজেক্টে এসে সবাই পূরণ হয়ে যাবে। নিচ থেকে আসন উপরে পূরণ হয়ে যাবে। ধরে নিলাম আমি ভর্তি হয়েছি আইসিটিতে। এখন ওই যে এখানে ফার্মেসিতে আমার আগে যে ছিল তারা অনেকে ভর্তি হয় নাই, তখন কি হবে? মাইগ্রেশনের পর আমার আইসিটি থেকে আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী আমার দেখাগুলো আরো ভালো সাবজেক্টে চলে যাবে। এই জন্য মাইগ্রেশন চালু রাখতে হবে। কারো যদি এমন হয় আমি পছন্দের সাবজেক্ট পেয়ে গেছি, আমার আর উপরে উঠারও দরকার নেই, কিছু করার নেই, আমি চুপচাপ মাইগ্রেশনটা বন্ধ করে দিই, রেখে দিই, আর কিছু কাজ নেই। এটি ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।